পুরো প্রস্তুতি আছে। তার মধ্যে ল্যান্ড মার্কিংটা আপনাদের কাছে দিতে পারিনি, দেব না। ল্যান্ড মার্কিং আপনারা 6 তারিখে বেলা 12টায় মূল যে শিলান্যাস অনুষ্ঠান, ভিত্তি স্থাপন অনুষ্ঠান সেটা হবে। এখনো অব্দি স্টিল নাও বলছি, বেলডাঙ্গা 1 এর কোনো জায়গাতে ল্যান্ডেই হবে। আমি ল্যান্ড মার্কিংটা প্রথমে 1 মাস আগে একটা জায়গায় নির্ধারণ করেছিলাম, যেখানে একজন পত্রকার তিনি গিয়েছিলেন, ল্যান্ড মালিকের সঙ্গে কথা বলেছিলেন। সেই ল্যান্ডের যে মালিক তারা 6 জন। একজন বহরমপুরের সনাতন ধর্মাবলম্বী মানুষ আছে, আর বাকি 5 জন বেলডাঙ্গার। তারা প্রমোটার হিসেবেই গোটা বেলডাঙ্গাতে মানে পরিচিত। তারা এই ল্যান্ডটা একজনের নামে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল। আমি যা ল্যান্ডের আইন জানি, পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে তার সঙ্গে ডিল করলে সেই ল্যান্ড ট্রান্সফার হয়। কিন্তু আমাদের শস্যের ভিতরে ভূত আছে। বেলডাঙ্গার এমএলএ এবং রেজিনগরের এমএলএ চায় না, প্রশাসনের একটা অংশও চায় না যে আমি এটা করি। তাদের সঙ্গে যোগসাজশ করে 1 মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল, যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে, কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না, যাতে এটা না করতে পারে। তো ওরা বনল হলে আমি বাগাতে তুলি। আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে, আমি আমার ল্যান্ড এক জায়গা না, আরো 2 জায়গায় রেডি করে রেখেছি। সেই ল্যান্ড মার্কিং আমি 4 তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন 400 জন ভিআইপিদের বসার ডায়াস হবে, তখন আপনারা চলে যাবেন, দেখে আসবেন কোথায় ডায়াস হচ্ছে। তখন আপনারা আপনাদের যেটা লক্ষ্যে প্রচার করবেন। আমি যে ল্যান্ড খরিদি করিনি সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে, কালকে কে বেলডাঙ্গার একটা ছেলে তার টিআরপি বাড়ানোর জন্য, সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে। তা আমি কি তার জন্য জমিদারি নেব, দায়িত্ব নেব? আমি আমার পলিসি, আমি ঠিক জায়গায় আছি। আমি বলেছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে, এখন অব্দি বলছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে। এছাড়াও অপশন রেখেছি বেলডাঙ্গা 2 এর মধ্যে, যেটা রেজিনগর বিধানসভার মধ্যেই, সেটাও নদিয়ায় না, এই মুর্শিদাবাদের মধ্যে। সেখানে 30 বিঘি ল্যান্ড রেডি করা আছে, এখানেও 20 বিঘি 21 বিঘি ল্যান্ড রেডি করা আছে। শিলান্যাসটা তো শুধু হবে পাথরের, তারপরে ডিপিআর তৈরি হচ্ছে। ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে নামে আমার ট্রাস্ট, সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে। ট্রাস্টের আমি মূল কর্ণধার হতে পারি, কিন্তু আমার সঙ্গে আরো বডি আছে, রেজুলিউশন আছে। আজকেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এসবিআই বহরমপুর ব্রাঞ্চে। তো আমার ফর্মালিটি আমি করে যাচ্ছি। কে কোন হরিদাস পাল আপনাকে বলল ল্যান্ড নাই, কেউ ফেসবুকে ছেড়ে দিল যে ধোঁকাবাজি করে বেড়াচ্ছে। আমি কোন ব্যক্তি মুর্শিদাবাদ জেলায় কারো হিম্মত আছে বলার হুমায়ুন কবিরকে যে আমি কারোর সঙ্গে কোনো প্রতারণা করে, কারোর সঙ্গে তুলাবাজি করে, কাউকে চাকরি দেবো বলে, বা কাউকে ল্যান্ডের মাফিয়াগিরি করতে গিয়ে ফ্ল্যাটের ব্যবসা করি না, আমি কারোর সাথে তোলাবাজি করে না। আমার সঙ্গে পাঙ্গাল নিতে আসছে, পাঙ্গাল যদি তাদের বাবার ক্ষমতা থাকে, তাদের পিছনে কে আছে বলবেন, 6 তারিখে সামনে আসবে, আমার সামনে আসবে, মোকাবেলা আমি করে দেবো, আমি নিজে করে দেবো, আমার সঙ্গে কত লোক থাকবে তারা করে দেবে। তোমাদের স্ট্রাকচার কি একদম বাবি মসজিদের মতো হবে? আর ইনভাইটিস কারা হবে, স্পেশাল গেস্ট কারা? স্পেশাল গেস্টের অনেক লম্বা লিস্ট, অনেকেই আসবে। খুব প্রমিনেন্ট ফেস কারা? প্রমিনেন্ট ফেস ওদিনকেই বলবো আপনাকে, আমি আর বলছি তো আপনাকে 2 দিনের মধ্যে কিছু প্রমিনেন্ট ফ্যান্টের ফ্লেক্স বের করে দেবো, যারা সৌদি বাসিন্দা। কিছু পীরজাদাদের ফ্লেক্স বের করে দেবো, দেখতে পাবেন। আব্বাস সিদ্দিকীকে সবাই চেনেন, সে আমাকে কমিটমেন্ট করেছে আসবে, তার ফ্লেক্স দিয়ে দেবো, বুঝতে পেরে যাবেন। আরো যারা যারা কমিউনিয়ন ফ্রেশ আছে তাদের এত লম্বা লিস্ট আছে, আমি কজনের নাম দেবো। এ রাগ করবে না, এ বলবে আমার নাম আগে দিল না পরে দিল, যার জন্য আমি এটাকে অ্যাভয়েড করছি। আমার 400 জনের ডায়াস হবে, 130 ফুট বাই 130 ফুটের ডায়াস হবে। সেখানে কোনো চেয়ার থাকবে না, সেটা মুসলিম কালচারের মধ্যে মাটি থেকে 6 ফুট উঁচু ডায়াস হবে। সেই ডায়াসে মুসলিমদের যে কালচার, হোয়াইট কাপড়,
তোষক পেড়ে দিয়ে হোয়াইট কাপড় দিয়ে সেখানে বসার ব্যবস্থা থাকবে। 400 জন গেস্টই ওর মধ্যে বসবে। আর তার মধ্যে আমরা কজন মিলে ওই শিলান্যাসের কাপড়টা সরাবো তখন দেখতে পাবেন। এত আগে আপনাদের কিউরিসিটি কি, যে এত আগে আপনাদেরকে আমি সব তথ্য কেন দেবো? দাদা, এখন সবাই চাইছেন যে মুর্শিদাবাদের উন্নয়নটা আগে দরকার, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করাটা উচিত নয়, সেটা থেকে বিরত হওয়া উচিত। তো যা আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22শে জানুয়ারি 2024 উদ্বোধন করে, সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলার, তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না? মন্দির হলে উন্নয়ন হবে, জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে, আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দেবেন যে উন্নয়ন করতে হবে। উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে, জেলা শাসককে বলুন, জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তাদের বলুন। আমরা তো শুধু একটা বিধায়ক আছি। আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখনই ডিএম অফিসে ঢুকেছিলাম, কিছু স্কিম আমার বিওপির পেন্ডিং ছিল, দিয়ে তারপর এখানে আসলাম। তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি। আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী, তিনি 518 কোটি টাকা দিয়ে গেলেন 6 মে ছুটিতে। তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন। বিভ্রান্তমূলক কথা, সংবিধান মেনেই আমি করছি কাজ। রাম মন্দির হলে সাংবিধানিক ঠিক আছে। কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না? কোথায় বলা আছে? যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টে তা থাকে, আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব। যদি এটা থেকে থাকে, তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন, রাম মন্দির হয়ে গেল, 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রীজি ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টেনশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5% একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার শ্রেণী, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছি। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো, এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো ওখানে। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুল নেবে, হিন্দিতে বলেছে ওর বেটা এক এক ইটা খুল লেঙ্গে। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না, ভবিষ্যতেও বলবো না। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। এখানে রাজ্যপাল এসছেন, ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার? রাজ্যের নির্বাচিত সরকার আছে, তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিঘিতে শিলান্যাস হলো তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি। আবার এখানে 6 তারিখে আমি বাবরি মসজিদের করব, এখানকার সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির, তিনি এক্স সভাপতি এই জেলার, সে বলছে আমি 6 তারিখে বহরমপুরের কোনো আশপাশে করব। আমি তো বলেছি ওয়েলকাম, করুন, কোনো অসুবিধা নেই, ঘরে ঘরে করুন রাম মন্দির। কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু কর সেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। কোনো শক্তি আমাকে রুখতে পারবে না। দাদা, একটা